যে মেথডটা আজকে আমি এখানে এই ভিডিওতে শেয়ার করব, এই মেথডটা বুঝতে আমার সময় লেগে গেছে 2 থেকে 3 বছর। যদি আমি এটা প্রথমে জানতাম, যদি আমাকে কেউ বলে দিত, তাহলে আমারও হয়তো এই ভুলটা হতো না। আমরা খুঁজি যে কে 200 থেকে 600 একবারে পেয়েছে, তাকে আমি ফলো করব, এটা না খুঁজে তুমি সেই উদাহরণটা হয়ে দেখাও না। হয়তো আজকে তোমার নাম্বার কম এসেছে, 1 বছর আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি কেউ ঠিক করে পড়ে, যদি কেউ সেলফ ডাউট না রাখে, 1 বছরে 300 নম্বর জাম দেওয়া সম্ভব। হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়দর্শিনী চ্যাটার্জি, আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে সেকেন্ড ইয়ার এমবিবিএস স্টুডেন্ট, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ভিডিওটাতে তোমরা যারা নিট 2025 সালে বসবে বলে ডিসাইড করে নিয়েছো, তারা এই কমপ্লিট 1 বছরে কি মেথডে পড়লে, কি স্ট্র্যাটেজি ফলো করলে আমার মনে হয় যে তোমাদের সিলেকশন হয়ে যাবে একটা গভর্নমেন্ট সিটের জন্য, সেই নিয়ে আলোচনা করব। আর ভিডিওর মধ্যে বিভিন্ন জায়গায় তোমাদের কি কি ভুল হতে পারে, আমার কি কি ভুল হয়েছিল, আর সেই ভুলটা তোমরা কিভাবে এড়িয়ে যেতে পারো, সেই সেম মিস্টেকটা তোমরা যেন রিপিট না করো, এটা নিয়ে আমি মধ্যে মধ্যে আলোচনা করে দেব। প্রথমে একটা কথা বলি, এই ভিডিওটা তোমরা যারা দেখছো আর তোমরা সকলে যারা পরের বছর পরীক্ষায় বসবে, সবার প্রিপারেশন স্ট্র্যাটেজি কিন্তু একরকম হবে না। তার কারণ এই মুহূর্তে তোমাদের মধ্যে কেউ হয়তো শেষ যেবার তোমরা পরীক্ষা দিলে নিট 2024 সালে, সেই পরীক্ষাতে তোমাদের যে পারফরমেন্স, সবার স্কোর আলাদা, সবার প্রিপারেশন লেভেল আলাদা ছিল। তোমাদের মধ্যে কেউ হয়তো ফ্রেশার হিসেবে হোক অথবা ড্রপার হিসেবে হোক, প্রথম অ্যাটেম্পটে বা দ্বিতীয় অ্যাটেম্পটে 200-300 ঘরে কারোর নম্বর রয়েছে। তোমাদের মধ্যে আবার কারোর কারোর হয়তো 500, 450, 550 এই রেঞ্জে নম্বর রয়েছে। তো দুজনের স্ট্র্যাটেজিটা কিন্তু আলাদা আলাদা হবে। কিন্তু একটা কথা বলে রাখি, যাদের নম্বর হয়তো তুলনামূলক কম এসেছে, তাদের মধ্যে অনেকেই আমাকে প্রশ্ন করো যে দিদি, আমার এটা ফার্স্ট অ্যাটেম্প ছিল অথবা সেকেন্ড অ্যাটেম্প ছিল, আমার নম্বর কম এসেছে 200-300 ঘরে, আমি যদি ঠিকঠাক ভাবে প্রিপারেশন নিই, তাহলে কি আমি এই 1 বছরে 200 থেকে 600 নম্বর পেতে পারি? আমি একটাই কথা বলবো, এই প্রশ্নটা যেদিন তোমরা অন্যকে করা বন্ধ করে দেবে আর নিজেকে বলবে হ্যাঁ আমি পারবো, সেদিন কিন্তু তোমরা নিশ্চয়ই পারবে। এই বছর 300 পেয়েছো মানে এটা নয় যে পরের বছর তোমরা ভালো স্কোর করতে পারবে না। এটা আমাদের মাইন্ডসেটের অভাব থাকে। আমরা অন্যের সাথে তুলনা করি, আমরা খুঁজি যে কে 200 থেকে 600 একবারে পেয়েছে, তাকে আমি ফলো করব, তাহলেই আমি পেয়ে যাব। কিন্তু এটা কি সত্যি হয়? তোমরা নিজেরা নিজেদের কোয়েশ্চেন করে দেখো। এমনও হতে পারে যে 550 পেয়ে গেছে, কিন্তু পরের বছর হয়তো তার সিলেকশন হলো না। কেউ হয়তো সত্যি এমন থাকবে যে 300 পেয়েছে, তার সিলেকশন হয়ে গেল। কি হবে ফিউচার, এটা আমরা এই মুহূর্তে ডিসাইড করতে পারবো না কোনোভাবেই। আমরা আমাদের চারিদিকে এরকম উদাহরণ খুঁজে বেড়াই যে কেউ হয়তো 200 থেকে 300 পেয়েছিল আর একটা বছর ড্রপ নিয়ে, একটা জাম্প দিয়ে 600 ঘরে নম্বর পেয়েছিল। আমি একটা কথা তোমাদের বলবো, কে এটা করতে পেরেছিল, এটা না খুঁজে তুমি সেই উদাহরণটা হয়ে দেখাও না। হয়তো আজকে তোমার নাম্বার কম এসছে, 1 বছর আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি কেউ ঠিক করে পড়ে, যদি কেউ সেলফ ডাউট না রাখে, 1 বছরে 300 নম্বর জাম দেওয়া সম্ভব। যে মেথডটা আজকে আমি এখানে এই ভিডিওতে শেয়ার করব, এই মেথডটা বুঝতে আমার সময় লেগে গেছে 2 থেকে 3 বছর। যদি আমি এটা প্রথমে জানতাম, যদি আমায় কেউ বলে দিত, তাহলে আমারও হয়তো এই ভুলটা হতো না। আমরা সিলেকশন পাই না, আটকে যাই, তার মেন কারণ হচ্ছে আমরা সেলফ ডাউট করি যে আমি যেটা পড়ছি এটা ঠিক তো, আমার থেকে অমুক অন্যভাবে পড়ছে, ওর স্ট্র্যাটেজিটা ভালো না আমার স্ট্র্যাটেজিটা ভালো, 200 থেকে 600 স্কোর আমার আগে কি কেউ করেছে, করেনি, তাহলে আমি কিভাবে করব? এই ভুলগুলোর জন্য আমরা আটকে যাই। এমনও তো অনেক ছেলে মেয়ে থাকবে যে হয়তো 11-এ ঠিক করে পড়েনি, কিন্তু শুধু 12-এ তারা বোর্ডের সাথে সাথে খুব ভালো করে 1 বছর প্রিপারেশন নেয়, নিয়ে বোর্ড নিট দুটো একসাথে পেয়ে যায়। সেও তো 0 লেভেলে ছিল, সে যদি পাই, তোমার তো বোর্ডের প্রেশার নেই, ওই প্রেশারটা তো মিটে গেছে, তারপরে 1 বছর ধরে সময় দিয়ে নিশ্চয়ই 200 থেকে 600 কেন, তার বেশিও স্কোর করা যায়। কিন্তু ওই একটাই কথা, আমরা পারি না। তার কারণ আমরা সবাই ভাবি অমুক কি করছে, অমুক কি পেরেছে, তাহলে আমিও পারবো, নইলে পারবো না। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, অন্যকে এক্সাম্পল হিসেবে না খুঁজে তোমরা সেই এক্সাম্পলটা হও। যেটা আমি পারিনি, আমার চেনা অনেকে পারেনি, সেটা তোমরা পরের বছর করে দেখাও। কেন পারিনি, কি ভুল হয়েছিল, সেটা বলার জন্য তো রয়েছি। সেটা যতক্ষণ সম্ভব সমানে নিজের বেস্ট দিয়ে গাইড করে যাব, শুধু তোমরা করে দেখাও। প্রথমে আমি তাদের কথা বলবো যারা এবছর ফার্স্ট অ্যাটেম্প দিয়েছে, প্রথম ড্রপ নিচ্ছে, অথবা একটা দুটো অ্যাটেম্প্ট হয়তো হয়ে গেছে, তারপরেও নাম্বার কম এসেছে, একটা দুটো ড্রপ হয়ে গেছে তাও নম্বর কম এসেছে, 200-300 ঘরে নম্বর আটকে আছে যাদের, তাদের আমি প্রথমে একটা কথা বলবো, দেখো তোমরা ড্রপ নিচ্ছ, যেটা করতে চাও সেটা নিজেদের কেরিয়ারের জন্য, নিজেদের ভালোর জন্য। সবার প্রথমে ড্রপ নিয়েও 200-300 এসেছে মানে কাউকে বলতে হবে না, কিন্তু নিজে নিজেকে প্রশ্ন করো, তোমরা কি ঠিকভাবে প্রিপারেশন নিয়েছিলে, না তোমাদের মধ্যে কোনো খামতি ছিল?
খামতি থাকলে কোন জায়গায় খামতি ছিল? তোমরা ঠিক করে পড়োনি, তোমরা ডিস্ট্রাক্ট হয়ে গেছিলে, অথবা তোমরা পড়তে চেষ্টা করতে কোনোভাবে হতো না, সেটা এফেক্টিভ ওয়েতে পড়াটা হয়নি, তোমরা বুঝতে পারোনি কিভাবে পড়তে হবে। যে নিজে পড়োনি সে জানো যে তুমি যদি পড়তে তাহলে আজকে তোমার নাম্বার কিছুটা হলেও বাড়তো। যে পড়তে চেয়েছো কিন্তু বুঝতে পারোনি, ধরো তোমরা ফিজিক্স পড়ে মক টেস্ট দিতে বসেছিলে কিন্তু তোমাদের কোয়েশ্চেনটা সলভ হচ্ছে না মক টেস্টে বসে, চেষ্টা করে যার হচ্ছে না, ভুল হচ্ছে, নম্বর বাড়ছে না, আমাকে জিজ্ঞেস করো, আমি বলে দেবো। কিন্তু নিজে যে ফাঁকি দিয়ে পড়োনি সে কিন্তু নিজের কাছে নিজে আগে প্রমিস করো যে এই ফাঁকিটা আর তোমরা এই বছর দেবে না, তাহলে দেখো তোমাদের বছরগুলো কিন্তু নষ্ট হচ্ছে। নিট 2025 তোমাদের কিন্তু শেষ অ্যাটেম্প দেবে, এই প্রতিজ্ঞা করে তবেই তোমরা পড়তে বসো। তো যে কোনো কারণেই হোক, কারণটা আইডেন্টিফাই করার পরে, অথবা যারা ফার্স্ট অ্যাটেম্প দিয়েছিলে তাদের 200 নম্বর 300 নম্বর হতেই পারে, তার কারণ তোমাদের মধ্যে অনেকেই আছো যারা প্রিপারেশন নাও না 12-এর সাথে, আমিও নিইনি। আগে যা হয়েছে বোর্ডস সবকিছু তোমরা ভুলে যাও, যে ড্রপার ছিলে সে সব ভুল ত্রুটি মেনে নিয়ে জিরো লেভেল থেকে একদম ফ্রেশ প্রিপারেশন চালু করো। প্রথম পয়েন্ট, কিভাবে প্রিপারেশন নেবে, কোথা থেকে পড়বে, সোর্সটা কি। তোমরা অনলাইন অফলাইন যে কোনো জায়গাতে তোমরা যেভাবে কমফোর্টেবল সেইখানে প্রিপারেশন নিতে পারো। অনেকে আছে যার অফলাইনে পড়া ভালো হয়, অনেকে আছে যার অনলাইনে পড়া ভালো হয়। আমি সেকেন্ড ক্যাটাগরিতে বিলং করি। আমার অনলাইনে পড়াশোনা ভালো হতো, অফলাইন আমার জন্য সুইটেবল ছিল না। আমার কি প্রবলেম হয়েছিল, কেন ছিল না, সেটা আমি অন্য কোনো ভিডিওতে বলবো। তুমি দেখো তোমাদের কোনটা ভালো লাগছে, তোমরা কিভাবে তোমাদের মনে হচ্ছে সুইটেবল। তার কারণ সেলফ স্টাডি নিজেকে করতে হলেও সোর্সটা কিন্তু কোচিং দেখাবে, সেটা কিন্তু এই সময় দাঁড়িয়ে ম্যান্ডেটরি। কারণ এত লক্ষ লোকের ভিড়ে একা একা তোমরা রাইট ডিরেকশনটা পাবে না, কোনটা কোনটা পড়তে হবে, কোনটা ইম্পর্টেন্ট, কি ধরনের কোয়েশ্চেন আসে, সবটা কোচিং এই দেখাবে। আর আমি একটা কথা বলবো, যদি কারোর ফিনান্সিয়াল প্রবলেম থাকে, এই সময়তে দাঁড়িয়ে অনলাইনে অনেক সোর্স রয়েছে। অফলাইনে একটা ইনস্টিটিউটে গেলে মিনিমাম 1-1.5 লাখ টাকা খরচ হয়, সেখানে অনলাইনে হয়তো সেটা 5 থেকে 10,000 টাকার মধ্যে হয়ে যায়। অফলাইনে থেকে অনলাইনে এই সময়তে দাঁড়িয়ে ঘরে বসে অনেক রকম অপশন অ্যাভেলেবেল আছে। অফলাইনে গেলে খরচের পরিমাণ অনেকটা বেশি হয়, কিন্তু তোমরা একটা সোর্সে বাউন্ড হয়ে যাও, তোমাদের জন্য আবার মাল্টিপল সোর্স নেওয়ার অপশনটা কমে যায়। যদি তোমরা অনলাইনে ঘরে বসে পড়ো, তোমাদের কাছে এই সময়তে দাঁড়িয়ে অপশনটা বেশি খোলা থাকে। কোনো একটা ইনস্টিটিউটে হয়তো কোনো মক টেস্ট তোমাদের ভালো লাগলো, সেটাও তোমরা নিয়ে নিলে, এরকমটা হয়। অবভিয়াসলি যেটা চিরাচরিত প্রথা ছিল যে অফলাইনে একটা কোচিং একটা টেস্ট সিরিজ, এটা তো ভালোই, কিন্তু সবার পক্ষে 1-1.5 লক্ষ টাকা খরচ করে সবসময় সেটা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু তার অর্থ এটা নয় যে আমি অফলাইনে কোচিং এ যাচ্ছি না মানে আমার সিলেকশন হবে না। আমার হয়েছে, আমার চেনা বেশিরভাগ স্টুডেন্ট এখন অনলাইনেই পড়াশোনা করেছে, করে নিটের সিলেকশন নিয়েছে। যে কোনো একটা কোচিং এ তোমরা ভর্তি হয়ে গেলে তারপরে তোমরা কি করবে, অনলাইন হোক বা অফলাইন, দুটোর জন্যই বলছি, তোমরা প্রতিদিনের ক্লাস প্রতিদিন করবে। ক্লাস ছাড়াও নিজেকে 3-4 ঘন্টা নিজের পড়ার জন্য দিতে হবে। ক্লাসে কি পড়ালো, কি কি আগে পড়ানো হয়ে গেছে, এমন না আমার প্রথম 5টা চ্যাপ্টার হয়ে গেছে, স্যার 6 নম্বর চ্যাপ্টার পড়াচ্ছে আর প্রথম চ্যাপ্টারে আমি যেটা পড়েছিলাম সেটা ভুলে গেছি। আমি কি ভুল করেছিলাম, আমি সারা বছর পড়েছি, স্যাররা যা পড়িয়েছে অনেকটাই রিভিশন দিয়েছি, ম্যাক্সিমামটা রিভিশন দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তারপরেও ওই আয়নিক ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারটা আমার ভালো লাগতো না অতটা, আমি একবারই পড়ে রেখেছিলাম, তখন মক টেস্ট দিয়েছিলাম, কিন্তু তারপরে 3-4 মাস আমি ওই চ্যাপ্টারটা কোনোদিন পড়িনি। আর তোমরা সবাই জানো আয়নিক ইকুইলিব্রিয়ামের লেন্থ কিন্তু অনেক বড় হয়। ওই যে নোট ছিল না প্রায় 50 পাতা 60 পাতা কি তার চেয়েও বেশি, ওই নোটটা আমি আর শেষে গিয়ে রিভিশন দিতে পারিনি, ওই চ্যাপ্টারটা আমায় ছেড়ে দিয়ে চলে যেতে হয়েছিল প্রথম দিকের বেসিক 2-1টা দেখে নিয়ে। এই ভুলটা যেন না হয়, আমরা নতুনটা পড়ি কিন্তু পুরোনোটা রিভিশন দিই না। প্রথমে বলি জিরো থেকে কোনো চ্যাপ্টার কিভাবে শুরু করতে হবে, কি করে একটা চ্যাপ্টার পড়া কমপ্লিট হবে। ধরো তোমরা কোচিং এ ভর্তি হলে, কোচিং ক্লাসে যেটা পড়ালো সেটা নোট তোমরা নিলে, নোট কখনো কোনো পিডিএফ দেখে যেটা ওখানে অ্যাভেলেবেল থাকে এইভাবে পড়বে না, নিজের হাতে নিজের খাতায় নোট বানাবে, যত খারাপ হ্যান্ডরাইটিং তোমার হোক নিজের নোট নিজের। সেই নোটটা তোমরা প্রতিদিন ক্লাস শেষে এক্সট্রা 3-4 ঘন্টা ক্লাস ছাড়া টাইম থাকবে যেই সময়টা আমরা সেলফ স্টাডি করব, সেই নোটটা আমরা পড়বো। ধরো ফিজিক্সের প্রথম চ্যাপ্টার কাইনেমেটিক্স, কাইনেমেটিক্সের 3 নম্বর লেকচার তোমরা আজকে দেখতে বসেছো, অথবা অফলাইনে তোমরা 3 নম্বর ক্লাস অ্যাটেন্ড করতে যাচ্ছ। ক্লাসটা শুরু হওয়ার আগে অথবা লেকচারটা শুরু হওয়ার আগে 10 মিনিট টাইম নাও, প্রথম দুটো লেকচারের নোটটা একবার চোখ বুলিয়ে 3 নম্বর লেকচারটা দেখতে বসো। এভাবে যখন তোমরা কাইনেমেটিক্সের 11 নম্বর লেকচারে পৌঁছাবে
আগের 10 দিনের লেকচারের নোটটা, যেটা কিন্তু তোমরা 10 দিন ধরে রিভিশন অলরেডি করতে করতে যাচ্ছ। যখন তোমরা 9 নম্বর লেকচার দেখছো, 8 নম্বর অব্দি রিভিশন দিলে, 10 দিনের দিন 9 নম্বর দিন অব্দি রিভিশন দিলে। রিভিশন মানে অমন না 2 ঘন্টা বসে আমি কাইনেমেটিক্স এর লেকচার রিভিশন দিচ্ছি একটা ভিডিও শুরু করার আগে। ওই রিভিশনটা হবে প্রত্যেকটা ভিডিও বা প্রত্যেকটা ক্লাস শুরু হওয়ার আগে যে ব্রেক থাকে সেই ব্রেকের 10 মিনিটে। পাতা উল্টে জাস্ট ইম্পর্টেন্ট কি কি ছিল দেখে নিয়ে তবে 11 নম্বর লেকচারটা তোমরা দেখতে বসবে। আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি এই একটা চ্যাপ্টার এতবার তোমাদের পড়া হয়ে যাবে যে চ্যাপ্টারটা তোমরা কোনো দিন ভুলবে না। এবার ধরো চ্যাপ্টারটা শেষ হয়ে গেল কাইনেমেটিক্স, যখন ক্লাস চলছে দিনের দিন বাড়ি এসে যদি তোমাদের ইনস্টিটিউটে কোনো ডেইলি প্র্যাকটিস পেপার দেয়, দিনেরটা দিনে কমপ্লিট করবে। আগের নোটটা তো তোমরা রিভিশন করছোই, করতে করতেই এগোচ্ছ। তারপর ধরো তোমাদের চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল, তখন আমরা কি করব? ডেইলি প্র্যাকটিস পেপার দিনেরটা দিনে করে থাকলে সেগুলোর মধ্যে কিছু কিছু ভুল হয়েছিল, কিছু কোয়েশ্চেন ইম্পর্টেন্ট ছিল, এরকম থাকবে। যেই কোয়েশ্চেনটা তোমাদের রিভিউ করার দরকার হবে সেটা তোমরা মার্ক করে রাখবে। সেই চ্যাপ্টারটার উপরে ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে তোমরা ওই চ্যাপ্টারের পুরো নোটটা একসাথে 2-3 বার পড়লে, 2-3 দিন সময় নিয়েই পড়লে, তার সাথে পরের চ্যাপ্টার হয়তো শুরু হয়ে যাবে, সেই চ্যাপ্টারটা তোমরা পড়া শুরু করে দেবে। পুরোনো চ্যাপ্টারটা থেকে ওই ডিপিপি গুলো, ওই নোটটা ঝরঝরে মুখস্থ না হওয়া অব্দি। আর ডিপিপি তে এনাফ কোশ্চেন প্র্যাকটিস হয়ে গেলে তো ভালো, যদি না হয়ে থাকে তোমাদের সুবিধা মতন যে কোনো একটা এমসিকিউ বই তোমরা নেবে, সেইখান থেকে খুব হাইফাই লেভেলের বই নেবে না, 100টা কোয়েশ্চেন থাকবে এরকম, যে কোনো কোয়েশ্চেন ব্যাংক থেকে কোয়েশ্চেন প্র্যাকটিস করবে। একই সাথে 34 বছর 35 বছরের যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ব্যাংক আছে সেই কোয়েশ্চেন ব্যাংকের কোয়েশ্চেন সম্পূর্ণটা কমপ্লিট করবে, করে তোমরা পরের চ্যাপ্টারে এগোবে। কি দাঁড়ালো? একটা চ্যাপ্টার শেষ করা মানে চ্যাপ্টারটা শুধু ক্লাস করে নোট করে পরের চ্যাপ্টারে চলে গেলাম, এটাকে শেষ হওয়া আমরা বলবো না। আমরা একটা চ্যাপ্টার শেষ হওয়া কাকে বলবো? একটা চ্যাপ্টারের নোট আমরা মিনিমাম 5 থেকে 7 বার রিভিশন দিয়েছি, মিনিমাম, এটা ম্যাক্সিমাম যত খুশি হতে পারে। আমরা ডিপিপি অথবা কোয়েশ্চেন ব্যাংক যেখান থেকেই হোক মিনিমাম 100টা কোয়েশ্চেন প্র্যাকটিস করেছি। এটা ছাড়া আমরা আরো 34 ইয়ার্স বা 5 ইয়ার্স এর যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ব্যাংক আছে সেখান থেকে সমস্ত কোয়েশ্চেন প্র্যাকটিস করেছি। যে যে কোয়েশ্চেনগুলো এগুলো করার সময় আমরা পারিনি সেই কোয়েশ্চেনগুলো আমরা মার্ক করে করে রেখে দেবো, যাতে পরে আমরা যতবার খুশি সেই কোয়েশ্চেনটা ব্যাক করতে পারি আর কোয়েশ্চেনটা দেখতে পারি। যদি সম্ভব হয় যে কোয়েশ্চেনগুলো আমরা পারলাম না, একটা আলাদা খাতা বানিয়ে সেই খাতায় আমরা কোয়েশ্চেনগুলো পুরোটা টুকে টুকে সম্ভব না হলেও একটা সলিউশন বানিয়ে রেখে দেবো। আমার কাছে ছিল, আমি পারলে আমি খাতাটা তোমাদের এর পরের যে ভিডিও আছে আমি দেখিয়ে দেবো যে আমি কিভাবে রিভিউ নোটবুকটা বা মিস্টেক কপি যেটা কিভাবে মেনটেন করেছিলাম। সম্ভব হলে আমি তোমাদের এর পরের ভিডিওটা দেখিয়ে দেবো। এই 4টে করে কাজ হওয়ার পরে তবে আমরা বলবো যে আমাদের একটা চ্যাপ্টার পড়া শেষ হয়েছে। এইভাবে 90টার বেশি চ্যাপ্টার যখন তোমাদের 4টে কাজ করে করে কমপ্লিট হবে তবে তোমরা বলতে পারবে যে পুরো সিলেবাসটা আমার কমপ্লিট হয়েছে। এমন কোনো চ্যাপ্টার থাকবে না যেটা আমি শুধু পড়ে চলে গেছি, যেটার কোশ্চেন প্র্যাকটিস করিনি। বছরের শুরুতে প্রতিজ্ঞা করে নাও একটা টেস্টও যেন মিস না হয়। প্রিপারেশন খারাপ থাক তবু টেস্টে গিয়ে বসতে হবে, কোনো মক টেস্ট স্কিপ করা যাবে না। প্রিপারেশন ঠিক নেই, এই মকটা হলো না, এই মকটা হয়ে যাক, পরের মকে প্রিপারেশন ভালো নিয়ে পরীক্ষা দেবো তখন 600 পাবো, এই সমস্ত ভাবনা যা আসছে, যদি আবার এই ভাবনা আসে আমি একদম সত্যি কথা বলবো পরের বছরেও কিন্তু একই সিচুয়েশন হবে। বছরের প্রথম থেকে নিজেকে শুধরে নাও, যত খারাপ প্রিপারেশন থাক এই মকটা তো দিতে না, এই মকে 200 পাও, পরের মকে 600 পেও, কিন্তু পরীক্ষা দিয়ে এসো। 1 ইয়ার লং যে কোচিংটা হয় সেখানে অনেক সময়তেই এইভাবেই শিডিউল করা থাকে যে 3-4টে মক টেস্ট হয়, তারপরে একটা রিভিশন টেস্ট হয়। তো সেই টেস্টের জন্য তোমরা আবার রিভিশন দিতে শুরু করবে। কিন্তু যদি এরকম না থাকে, পরপর টেস্ট হয়ে যাচ্ছে, কোনো রিভিশন শিডিউল কোচিং থেকেও দেয়নি, তোমাদের নিজেদের কিন্তু উইকলি রিভিশন দিতে হবে। 4-5টা চ্যাপ্টার প্রথমে হয়ে যাওয়ার পর থেকে আবার ব্যাকে প্রথম চ্যাপ্টার থেকে পড়া শুরু করবে। পুরোনোটা যদি ভুলে যাও তাহলে কিন্তু খুব প্রবলেম হবে, আগে থেকে বলে দিলাম। আর একটা কথা, বায়োলজি অনেক সময় কোচিংয়ে অনেক এক্সট্রা পড়াই, সেগুলো নিয়ে কনফিউজড হয়ে মাথা নষ্ট করার দরকার নেই। অ্যানিমেল কিংডম আমি 1 মাস ধরে পড়ছি, মডিউলে এতটা অ্যানিমেল কিংডম দেওয়া আছে অথবা স্যারেরা পড়াচ্ছেন। কোনোদিনও নিটে শেষ 7-8 বছরে অ্যানিমেল কিংডমে একটাও এনসিআরটির থেকে বাইরের কোয়েশ্চেন আসেনি, ভবিষ্যতেও আসবে না। শুধু এনসিআরটি বায়োলজি, প্রত্যেকটা লাইন এনসিআরটির পয়েন্টগুলো যেন আমার বোঝা থাকে, ওখানে যে কনসেপচুয়াল চ্যাপ্টারগুলো আছে সেগুলোর কনসেপ্ট যেন বোঝা থাকে। বোঝার চ্যাপ্টারগুলোর জন্য তোমরা কোনো ভিডিও লং দেখতেই পারো, কোচিং এর নোটস ফলো করতেই পারো,
কিন্তু জেনেটিক্স আমি যেভাবে কোচিং এর নোট ফলো করব, অবশ্যই সেভাবে আমি প্ল্যান্ট কিংডম, অ্যানিমাল কিংডম, মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস এই চ্যাপ্টার গুলো পড়বো না। ডিটেল সাবজেক্ট ওয়াইজ অ্যাপ্রোচ কিভাবে করতে হবে সেটা আমি পরের ভিডিওগুলোতে বলে দেবো। এখন ওভারঅল যতটা সম্ভব বলে রাখলাম। তো এইভাবে যদি তোমরা বছরের প্রথম থেকে 0 থেকে একদম প্রিপারেশন করতে পারো, প্রত্যেকটা চ্যাপ্টার এইভাবে ধরে ধরে এগোতে পারো, মক টেস্ট দাও, পুরোনোটা রিভিশন করো, আর সবচেয়ে ইম্পর্টেন্ট বছরের শেষ অবধি ডিস্ট্র্যাক্ট না হয়ে গিয়ে নিজের প্রতি বিশ্বাসটা রাখতে পারো, আর ধৈর্যটা ধরে রেখে সামনের বছর মে মাসের প্রথম সপ্তাহে যেদিন পরীক্ষা হবে সেই অবধি ধৈর্যটা না হারাও। এদিক ওদিক ডিস্ট্র্যাক্ট হয়ে মাঝে 15-20 দিন পড়া হলো না, 1 মাস নষ্ট হয়ে গেল, তারপরের মাসটাও ওই ফ্লোতে নষ্ট হয়ে গেল, এই রকম না করে প্রথম থেকে যে রুটিনটা আছে সেই রুটিনটা যদি তোমরা ফলো করো, প্রত্যেক মাসে অথবা 15 দিনে যে মক টেস্টটা তোমাদের কোচিং এ হবে সেই মক টেস্টটা যদি তোমরা নিট হিসেবে দাও, সুস্থ কম্পিটিশন বন্ধুর সাথে করেও যদি দাও, তাহলে আমি বলবো তোমাদের কোনোদিনও ধৈর্যচ্যুতি ঘটবে না। 1 বছরে একটা ভালো নম্বর তোলার মোটিভ থাকবে, আর শেষ অবধি এইভাবে ট্র্যাক একটা রেকর্ড মেনটেন করতে পারলে মক টেস্টের নম্বর ভালো হলে তোমাদের মধ্যেও একটা স্যাটিসফ্যাকশন থাকবে। আমি যে 4টে মেথডে একটা চ্যাপ্টার কমপ্লিট করার কথা বললাম, এই মেথডটা ফলো করে যদি তোমরা মক টেস্টে বসো, মক টেস্টে তোমাদের ভালো নম্বর আসবেই। আমি কি করে এটা বললাম? প্রথম দিকে মক টেস্টে আমার নম্বরও ভালো আসতো না, অনেক রিসার্চ করে, অনেক রকম এক্সপেরিমেন্ট করে, অনেক ভুলভ্রান্তি করার পরে, যেটা আমি অনেক দেরি করে অ্যাপ্লাই করেছি, তারপরে আজ কনফিডেন্স আছে বলে তোমাদের সামনে বসে বলছি যে এই মেথডটা ফলো করো, মক টেস্টের নম্বর আসবে। দেখো, একটা মক টেস্টে ভালো রেজাল্ট করে দেখো, প্রথম মক টেস্টটা তোমরা টার্গেট করো, ভালো নাম্বার আসার পর তোমাদের পরের মক টেস্টটা থেকে অটোমেটিক তোমাদের পড়তে ইচ্ছা করবে, আর নম্বর যদি একটু কম আসে তোমাদের নিজেদের ভালো লাগবে না, তার ফলে তোমাদের তখন আরো পড়তে ইচ্ছা করবে। এইভাবে তোমরা ফলো করো প্রথম থেকে, আমার কথা শোনো। এবার আসি সেকেন্ড টাইপ অফ স্টুডেন্ট, যারা 400 থেকে 500, 510 এরকম স্কোর করেছো। দেখো, তোমরা প্রিপারেশন একদমই নাওনি, একদমই ফাঁকি মেরেছো, এরকমটা নয়। আমার মনে হয় তোমাদের কোনো একটা সাবজেক্টে পার্টিকুলার বুঝতে গন্ডগোল আছে, অথবা তোমাদের প্রিপারেশনে কোথাও একটা স্ট্র্যাটেজি ভুল হয়েছে, অথবা তোমাদের টাইম ম্যানেজমেন্ট বা পরীক্ষা দিতে যাওয়ার আগে এনাফ মক টেস্ট প্র্যাকটিস তোমরা করোনি, এই জন্যই মেন ভুলটা হয়েছে। আমার যতটা মনে হয় তোমাদের থিওরি হয়তো তোমরা পড়েছিলে, কিন্তু সেই অ্যামাউন্টে কোয়েশ্চেন প্র্যাকটিস করোনি। নিজেদের ভুলটা তোমরা এর মধ্যে থেকে যেটাই হোক নিজেরা আইডেন্টিফাই করো, আর সেই ভুলটার উপর বেশি করে কাজ করো। তোমাদের হয়তো কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো তোমরা খুব ভালোভাবে পারো, কিন্তু বেশ কয়েকটা 20, 30, 40টা চ্যাপ্টার এমন আছে যেটা তোমরা ঠিক করে জানো না বা ঠিক করে পড়োনি। এর আগে যে স্ট্র্যাটেজিটা আমি বললাম, যারা 0 থেকে প্রিপারেশন শুরু করবে, ওখানে প্রতিটা চ্যাপ্টার আমি যেইভাবে করতে বললাম, যে চ্যাপ্টারগুলো তোমাদের উইক আছে বলে মনে হচ্ছে সেই চ্যাপ্টারগুলো সবার আগে তোমরা একদম ওইভাবে 0 থেকে প্রিপারেশন নাও, চ্যাপ্টারগুলো অবশ্যই স্ট্রং হয়ে যাবে। বারবার একই লিভিং ওয়ার্ল্ড, প্ল্যান্ট কিংডম, অ্যানিমাল কিংডম, শুরুর দিকে চ্যাপ্টারগুলো রিপ্রোডাকশন, এগুলো পড়ার দরকার থাকে না। তোমরাও জানো হিউম্যান ফিজিওলজি আমরা অনেকবার পড়ি, কনসেপ্ট একবার যদি ক্লিয়ার থাকে সেগুলো পড়তে হবে না। যেগুলো আমাদের ঠিক করে পড়া নেই, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বায়োলজি হোক, সমস্ত ইউনিটে আমরা ভালো করে আমাদের উইক টপিক যেগুলো আছে সেগুলো আইডেন্টিফাই করে 0 থেকে পড়তে শুরু করব। আর তার সাথে সাথে এবছর তোমরা যদি কোনো কোচিং নিয়ে থাকো, সেই কোচিং এর শিডিউলটা তোমরা ফলো করো। কোচিং এর প্রথম দিকে তোমরা দেখবে যে প্রথম দিকে যে চ্যাপ্টার গুলো থাকে, কাইনেমেটিক্স, নিউটন লস অফ মোশন, কেমিস্ট্রিতে মোল কনসেপ্ট, অ্যাটমিক স্ট্রাকচার, পিরিয়ডিক টেবিল, এই চ্যাপ্টার গুলোই না অনেকটা টাইম দিয়ে পড়াই। আর শেষের দিকে যখন 12টা শুরু হয়, ইলেকট্রোম্যাগনেটিজম, রে অপটিক্স, মডার্ন ফিজিক্স, যেগুলো খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেগুলো খুব হাই ওয়েটেজ থাকে, সেগুলোতে খুব কম টাইম দেয়। এখন যেটা কোচিং এ চলছে ওটা তোমরা ফলো করো, যদি স্ট্রং থাকে, এমন না যে সব ভিডিও বসে বসে দেখতে হবে। যেটা স্ট্রং সেটা তোমরা শুধু কোয়েশ্চেন প্র্যাকটিস করে স্কিপ করে যেতে পারো, কিন্তু যেগুলো স্ট্রং না, পাশাপাশি তোমরা এখন থেকে পড়তে শুরু করো। তোমরা কোনো অফলাইন কোচিং এ পড়ো বা অনলাইন কোচিং এ পড়ো, আরো সাইডে অনেক ভিডিও পাওয়া যায়, আগের বছরের ভিডিওগুলো অনেক কোচিং আছে যারা পরের বছর প্রোভাইড করে দেয়। প্যারালালি এখন থেকে ওই কঠিন চ্যাপ্টার গুলো আস্তে আস্তে পড়তে শুরু করে দাও। ওই ডিসেম্বর জানুয়ারিতে গিয়ে না প্রচন্ড চাপ হয়ে যাবে। একটা চ্যাপ্টার যেভাবেই করো, করার পরে কোয়েশ্চেন সাফিসিয়েন্ট অ্যামাউন্টে প্র্যাকটিস না করে পরের চ্যাপ্টারে যাবে না, মক টেস্ট স্কিপ করবে না। আমার মনে হয় তোমাদের মেন খামতি ছিল কোয়েশ্চেন প্র্যাকটিস আর মক টেস্ট, যে জন্য তোমাদের সিলেকশন হয়নি। এই কাজটা কিন্তু এবার খুব ভালো করে করতে হবে, কনসেপ্ট একদম ক্লিয়ার করে কোয়েশ্চেন প্র্যাকটিস করে মক টেস্ট দিতে হবে। বছরের শুরু থেকে দাও, তোমাদের সিলেকশন হবে। থার্ড ক্যাটাগরি যারা 500, 550 উপর নম্বর পেয়েছো, তা সত্ত্বেও নিটের প্রিপারেশন আবার নিতে হবে, কিছু করার নেই।
প্রথমত এটা তো বলতে খারাপ লাগছে, কারণ তো এমন না যে তোমরা ফাঁকি মেরেছো, তোমরা পড়োনি তাই জন্য তোমাদের নম্বর আসেনি। টিকে থাকতে হলে একটা গভর্নমেন্ট সিটের সিলেকশনের জন্যই আমাদের 600+ 610 করে তুলতে হবে। এটা বলতেই খারাপ লাগছে, কিন্তু টিকে থাকতে হলে, এই 25 লক্ষ ছেলেমেয়ের মধ্যে এগিয়ে থাকতে হলে, কম্পিট করতে হলে তাদের সঙ্গে, আর আমাদের হাতে কোনো উপায় নেই। তোমরা অবশ্যই ভালো করে পড়েছো, তোমাদের কনসেপ্টও ক্লিয়ার। হয়তো কিছু কিছু চ্যাপ্টারে এমন আছে যেগুলোতে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার নেই, সেই চ্যাপ্টারগুলো তোমরা আমি 0 থেকে যেই মেথডটা বলেছি সেই মেথডে পড়বে। সেটা হয়তো তোমাদের আরেকটু কম, 10-20টা চ্যাপ্টার এমন আছে এটা প্রিপারেশন খুব একটা ভালো লেভেলে নেই, বাকিগুলোর প্রিপারেশন ছিল। তোমরা বেশি করে কোশ্চেন প্র্যাকটিসে ধ্যান দেবে, মক টেস্টে কিভাবে নম্বর ইমপ্রুভ করা যায় এটা ধ্যান দেবে। তোমাদের মধ্যে যারা এই রেঞ্জে 500-র উপরে থেকে 580, 85, 90 এরমও হয়তো আছো, নম্বর পেয়েছো, যে আমার মনে হয় তোমরা বইটা খুব ভালোভাবে অলরেডি পড়েছো, তোমাদের নোটগুলোও পড়েছো। কিছু চ্যাপ্টারের হয়তো নোট তোমাদের কাছে রেডি নেই বা পড়াটা হয়নি, হয়তো তোমরা কেমিস্ট্রি নোট পড়েছো, এনসিইআরটি পড়তে পারোনি। যা যা খামতি ছিল এবছরে সেই সব খামতি মিটিয়ে দাও। হয়তো তোমাদের ফিজিক্সের প্রিপারেশন লেভেল 1 কোয়েশ্চেন তোমরা সব সলভ করেছিলে, লেভেল 2-3 করতে পারোনি, সেগুলো করে দাও। কিছু হয়তো বাকি থেকে গেছিল, সেগুলো আবার করো। আমি শিওর যে তোমাদের মোটামুটি ভালোভাবে বেশিরভাগ চ্যাপ্টারের বই নোট সব ভালোভাবে পড়া আছে। সেক্ষেত্রে তোমাদের কি হতে পারে, যেহেতু একই বই আবার তোমাদের 1 বছর ধরে সেই প্রথম চ্যাপ্টার থেকে পড়তে হবে, তোমাদের মধ্যে কিন্তু একটা বোরডম কাজ করতে পারে। দেখো, 1 বছর ধরে ধৈর্য রাখা সহজ কথা নয়, কিন্তু রাখতে হবে এই লড়াইটায় থাকতে গেলে। সেক্ষেত্রে আমরা কি করে পড়াশোনাটাকে ইন্টারেস্টিং বানাতে পারি, এইটা আমাদের ভাবতে হবে। আর এই ক্ষেত্রে আমাদের পাখির চোখ হবে, যে টেস্ট সিরিজটা আমরা জয়েন করব, সেই টেস্ট সিরিজটার প্রতিটা টেস্টে আমরা চেষ্টা করব নিট ভেবে পরীক্ষাগুলো অ্যাটেম্প্ট করতে, আর সেই টেস্টে খুব ভালো একটা স্কোর করতে। যদি সম্ভব হয়, পারলে সেই টেস্টে আমরা টপ করার চেষ্টা করব। না করি না করবো, একটা টেস্ট যদি 50,000 লোক দেয়, আর 50,000-এর মধ্যে যদি আমরা প্রথমে 1,000-এ আসলাম, আমি টপ র্যাঙ্ক করার চেষ্টা করলাম, প্রত্যেকটা মক টেস্টে করতে পারলাম না, কিন্তু আমি প্রথম 50,000-এর মধ্যে প্রথম দিন প্রথম 1,000-এ আসলাম। তারপর আস্তে আস্তে আমি সেটা ইমপ্রুভ করার চেষ্টা করলাম। প্রতিটা মক টেস্টটা আমি ভীষণ কম্পিটিটিভ মাইন্ড নিয়ে দিলাম। যদি আমার চেনা কেউ থাকে তার সাথেও দিতে পারি, সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে, বারবার বলছি। তাহলে আমারও পড়াশোনা ভালো হবে, সেই বন্ধুরও পড়াশোনা ভালো হবে। যদি এরম বন্ধু না থাকে, চেনা কেউ না থাকে, এখন এরম ভাবে বন্ধু বানাতে যেও না, নিজে নিজের সাথে কম্পিটিশন করে পরীক্ষা দাও। প্রত্যেকটা মক টেস্টে নিজের সাথে লড়াই করো, যে আজকের পরীক্ষায় আমি 600 পেয়েছি, পরের মক টেস্টে আমি 610 পাবো, 620 পাবো, এইভাবে আমি নম্বরটা বাড়াবো, আমার র্যাঙ্কটা ইমপ্রুভ করবো। প্রত্যেকটা মক টেস্ট আমার নিট, প্রত্যেকটা মক টেস্ট আমার মোটিভেশন। আর একই জিনিস পড়তে পড়তে আমাদের যে বোরিং লাগছিল, আর বোরিং লাগাটা থেকে কিন্তু এই কম্পিটিশনটা আমাদের বাঁচিয়ে দেবে। মক টেস্টটা তোমাদের পাখির চোখ। যে চ্যাপ্টার গুলো একটু কম পড়া হয়েছে, সেই চ্যাপ্টার গুলো একদম 0 থেকে আমি যে মেথডটা বললাম ওই মেথডে কমপ্লিট করে নেবে। আর কঠিন চ্যাপ্টার গুলো তোমরা শুরুতে করে নিতে পারো যেভাবে হোক। যদি কারো নোট বানানো থাকে, তাদের আর নতুন করে আবার ক্লাস করতে বসে নোট বানানোর দরকার নেই। বায়োলজি ডিটেল ভিডিও দেখার দরকার নেই, এনসিইআরটির বাইরে বায়োলজি আসবে না। বায়োলজি টাইম বাঁচিয়ে ফিজিক্স কেমিস্ট্রিটা ইমপ্রুভ করার চেষ্টা করবে, প্রচুর কোয়েশ্চেন প্র্যাকটিস করবে, স্টেটমেন্ট বেসড, অ্যাসার্টশন, রিজন, কোশ্চেন যেখানে পাবে সেখান থেকে কোশ্চেন প্র্যাকটিস করতে শুরু করে দেবে। তোমাদের প্রিপারেশন ভালো আছে, তোমাদের প্রিপারেশন অবশ্যই ভালো হবে, কিন্তু তোমাদের সাবধান করে দেওয়াই আমার কাজ। আর তাই এখানে কি ভুল হতে পারে আমি একটা কথা তোমাদের বলে দিই। তোমাদের মধ্যে অনেকেই শেষ ক্যাটাগরি যারা আছে, 500, 550 উপরে নম্বর পেয়েছে, তাদের কথা শুনে হয়তো তোমরা ভয় পেয়ে গেলে যে আমি প্রিপারেশনে পিছিয়ে আছি, ওরা এগিয়ে আছে, ওরাই সিলেকশনটা তাহলে নিয়ে আসবে। কিন্তু এটা আমি বলে রাখছি বোথ ক্যাটাগরি স্টুডেন্টের জন্যই, যে 550 পেয়েছে সে যদি ওভার কনফিডেন্ট হয়ে যায় যে আমি এবছর 550-র উপর নম্বর পেয়ে গেছি, 500-র উপর নম্বর পেয়ে গেছি, পরের বছর আমার তাহলে সিলেকশন সব জায়গায় হবে। আর যে 200-300-র ঘরে যার নম্বর আছে, সে হয়তো এটা দেখে আন্ডার কনফিডেন্ট হয়ে গেল যে অমুক তো আমার থেকে এগিয়ে আছে, তাহলে ওরই আগে সিলেকশন হবে, আমার আর হবে না। এটা একদম ভুল। ওভার কনফিডেন্ট হয়ে গেলে সিলেকশন নাও হতে পারে, যেটা ডিজায়ার, তুমি যেটা ডিজার্ভ করতে সেটার থেকে কমেও নম্বর যেতে পারে। আবার যে ছেলেটা বা যে মেয়েটা 200-300 নম্বর পেয়ে, আমি যেভাবে বললাম, যে চ্যালেঞ্জটা আমি দিলাম সেটা পূরণ করতে জান দিয়ে খাটলো 1 বছর ধরে, হতেই পারে যেই সিটটা নেওয়ার কথা ছিল খুব ভালো এবছরে স্কোর করা একটা স্টুডেন্টের, সে অনেক পিছিয়ে থেকে এসেও সেই সিটটা নিয়ে বেরিয়ে গেল। কেউই ওভার কনফিডেন্ট হবে না, কেউ আন্ডার কনফিডেন্ট হবে না।
নিজের বেস্ট দেবে। পরীক্ষা হলে যাওয়ার আগে আমি যে ঠান্ডা মাথায় যাওয়ার কথা বলেছিলাম, সারা বছর ধরে এই ঠান্ডা মাথাটা আমরা পারি না মেনটেন করতে, তবুও যতটা সম্ভব নিজের ম্যাক্সিমাম এফোর্ট দিয়ে ঠান্ডা মাথায় প্রিপারেশন নেওয়াটা যে চালিয়ে যাবে, সে পরের বছর সিটটা নেবে। কারোর সাথে কারোর তুলনা হয় না, 200 পেয়েও পরের বছর সিট নেওয়া যাবে, 550 পেয়েও পরের বছর সিট নেওয়া যাবে। এই সিটটা থেকে যেটা আমাদের আটকায় সেটা হলো সেলফ ডাউট। এই সেলফ ডাউটটা যেন না থাকে। আজকে তোমরা আমাকে প্রমিস করবে 2025 সালে নিটের জন্য যে জার্নিটা তোমরা শুরু করছো, যে জার্নিটা আমি তোমাদের সাথে শুরু করছি, এই জার্নিটা তোমরা শেষ করবে হাসি মুখে আমার সাথেই। তারপরে আমাকে সে বছর যারা জানিয়েছে তাদের পরীক্ষা ভালো হয়েছিল, সেরকম তোমরাও আমাকে বলবে যে তোমাদের পরীক্ষা ভালো হয়েছে, সেটা শুনে আমি খুশি হব। আর আমিও এই যে এফোর্টটা দিচ্ছি, আমি যা যা শিখেছিলাম তোমাদের সাথে শেয়ার করছি, দূরে আমার ইচ্ছা আছে এবছর সবটা আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের সাথে আমিও থাকবো শেষ অবধি। আমার এফোর্টটাও তাহলে কোথাও না কোথাও গিয়ে সার্থক হবে যদি আমার কথাগুলো শুনে তোমরা শেষ অবধি চেষ্টা করো। পরের বছর 2025 সালের নিট তোমাদের যেন শেষ নিট হয়। আর তোমরা যখন আমাকে মেসেজ করে বলবে যে আমি যা যা বলেছিলাম সেগুলো তোমাদের কাজে লেগেছিল, অল্প হলেও কাজে লেগেছিল, সেদিন তোমাদের মতোই আমিও খুশি হব। তোমাদের জয়ের সাথে সাথে আমিও কিন্তু আরেকবার জিতে যাব। আমার ভুলগুলো থেকে আমি যা যা শিখেছি সেই মেথডটা আরো অনেকের যদি কাজে লাগে, তাহলে আমার চেয়ে খুশি বেশি কেউ হবে না। তাই এই লড়াইটা শুধু তোমাদের লড়াই না, আমারও লড়াই। প্রিপারেশন রিলেটেড তোমাদের যা ডাউট হবে আমাকে তোমরা জিজ্ঞেস করবে, আমি তোমাদের বলে দেব। ইউটিউব কমেন্ট বক্স সব সময় তোমাদের জন্য খোলা রয়েছে, ইনস্টাগ্রামে আমাকে ডিএম করতে পারো। খুব ভালো করে পড়ো, জাস্ট মাঝপথে কনসিস্টেন্সিটা হারিও না। এমন একদিনও যেন না আসে যেদিন আমরা বই টাচ করিনি। একদিন যদি হয় যে আমরা আজকের দিনটা একটুও পড়িনি, তার পরের দিনও কিন্তু আমরা পড়তে পারি না। আমার সাথে এটা অনেকবার হয়েছে, এখনো অনেক সময় হয়। খুব স্ট্রেস নেবে না, বছরের প্রথম থেকে 15 ঘন্টা পড়ার প্রতিদিন কোনো দরকার নেই। 7-8 ঘন্টা যে ফুল ড্রপ নিয়ে বাড়িতে আছো এনাফ। একটা ব্রেক টাইম রাখবে, যেই টাইমে তোমাদের যেটা ভালো লাগে সেটা করবে। মন খুশি রাখাটা সবচেয়ে দরকার। একটা নির্দিষ্ট শিডিউল ফলো করা খুব দরকার। তোমরা সেটা যদি সকালে উঠে পড়তে পারো সকালে উঠে পড়বে, যদি তোমরা রাতে পড়তে পারো রাত জেগে পড়বে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু রাত জেগে বসে ফোন ঘাঁটবে না। আমরা অনেক সময় রাত্রে ভাবি পড়বো, কিন্তু আমরা শেষে ডিস্ট্র্যাক্ট হয়ে যাই, পড়া হয় না, ভাবি কাল থেকে পড়বো। এই সাইকেলটার মধ্যে জড়াবে না। দরকার হলে সকাল রাত কোনোটাই জায়গার দরকার নেই, এভারেজ সারাদিন ভালো করে পড়ো। যার ফুল ড্রপ আছে, যার পার্শিয়াল ড্রপ, সে বছরের প্রথম থেকে তোমরা যদি 4-5 ঘন্টা করে প্রতিদিন পড়ো, ব্রেক নিয়ে নিয়ে, একটানা 4-5 ঘন্টা পড়ার দরকার নেই। সকালে 2 ঘন্টা, রাতে 2-3 ঘন্টা এনাফ পড়াশোনার জন্য। এই মেথডটা ফলো করে তোমরা পড়ো, আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের ভালো রেজাল্ট হবে। আমি তোমাদের পাশে আছি। প্রিপারেশন এবার শুরু করে দাও আস্তে আস্তে। এই ভিডিওটা এখানে শেষ করছি। এর পরের ভিডিওটা কি টপিকে বানালে তোমাদের হেল্প হবে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো, অথবা আমার যেটা ইম্পর্টেন্ট মনে হবে আমি সেটা বানাবো। আর এই ভিডিওর মতো এখানেই টাটা।